রংপুরের শীতের সবজির দাম কমলেও সরবরাহ নেই বোতলজাত সয়াবিন তেলের। আর মাত্র এক সপ্তাহে কেজি প্রতি আলুর দাম বেড়েছে 10 টাকা। নতুন আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। পাশাপাশি বেড়েছে মাছ, মাংস, ডিম সহ নিত্য পণ্যের দাম। তবে কমেছে পেঁয়াজ, চিনি, ছোলার দাম। ক্রেতাদের অভিযোগ, অসাধু সিন্ডিকেটের কারণে নিয়ন্ত্রণহীন পড়ছে নিত্যপণ্যের বাজার। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শীত যত জেঁকে বসেছে, রংপুরের নিত্যপণ্যের বাজারও তত বেসামাল হচ্ছে। আর অধিকাংশ নিত্যপণ্য চলে গেছে নিম্নবিত্তের নাগালের বাইরে। এর মধ্যে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 75 টাকায়, পেঁয়াজ 120, কাঁচামরিচ ও আদা 200 টাকা, রসুন 300 টাকা। আর গাজর কেজি প্রতি 80, ফুলকপি 40, বেগুন 50, করলা 80, পটল 50, শিম 60, বাঁধাকপি 40, শসা 60 আর টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে 140 টাকায়। মাছের রাজা ইলিশে হাত দেওয়া যাচ্ছে না। প্রতি কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকায়। এছাড়া প্রতি কেজি গরুর মাংস 680 টাকা, খাসির মাংস 1100 টাকা, লেয়ার মুরগি 320 টাকা, দেশি মুরগি 480 টাকা এবং সোনালী মুরগি 330 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, শীতের সবজি বাজারে এলেও বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। আর হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও সিন্ডিকেটের কারণে বেড়েছে দাম। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এই সপ্তাহে আর কি একটু কম আছে। আগের সপ্তাহে আমরা মনে করেন যে পেঁপে, তারপর ফুলকপি, বাঁধাকপি এগুলো একটু বেশি দামে কিনছিলাম। বাজার কিন্তু জিনিসপত্রের আমদানির কমতি নেই, কিন্তু তারা এটাকে সিন্ডিকেট করতেছে। এই সিন্ডিকেটকে ভাঙার ব্যবস্থা করতে হবে। ভোজ্য তেলের সংকটটা কেন যে হঠাৎ করে এরকম হলো, এটা বোধগম্য নয়। এই বিষয়টা সরকারকে কঠিনভাবে তদারকি করার দরকার। এদিকে ব্যবসায়ী ও বিক্রেতারা বলেন, অধিকাংশ সবজির দাম কমলেও বেড়েছে ভোজ্য তেলের দাম। অনেকে সয়াবিন তেল মজুত করে দাম বাড়িয়েছে। ছিল 800 টাকা কেজি, এই সপ্তাহে হলো 700 টাকা কেজি। বড়টা বেচছে গত সপ্তাহে বেচছে 2000 টাকা কেজি, এবার হলো 1800 টাকা কেজি। বরাবরই মানে শুক্রবার বা যে সপ্তাহের যে দিনগুলো ওই একই দাম আছে। আগে আজকে বলার 170 টাকা বেচতেছি, পাকিস্তানি 290 টাকা, আর দেশি হচ্ছে 480 টাকা। গত দিনে 500 করে কিনছি দেশি মুরগি, আজকে 480, বা অন্য আরেকটা যেটা 170 ছিল ওটা 180, এরকম আর কি। কোনোটা হয়তো 10 টাকা বাড়ছে, কোনোটা 10 টাকা কমছে, এরকম। প্রশাসনের নজরদারি বাড়ানো গেলে আবারও স্বস্তি ফিরবে নিত্যপণ্যের বাজারে, এমনটাই মনে করছে রংপুর নগরবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।